রোববার ভোরের আবছা আলো তখনও ঠিকভাবে ফুটে ওঠেনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রতিদিনের মতোই ব্যস্ততা, কিন্তু এদিন এক ব্যতিক্রমী ঘটনা থমকে দেয় রুটিনের গতিপথ। এক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ব্যাগে স্ক্যানিংয়ের সময় ধরা পড়ে একটি গুলির ম্যাগাজিন। ব্যাগটির মালিক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই ঘটনা মুহূর্তেই দৃষ্টি কেড়ে নেয় নিরাপত্তা সংস্থাগুলোর, কারণ আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ধরনের গোলাবারুদের অংশ পাওয়া মানে শুধু আইন লঙ্ঘন নয়, এটি হতে পারে বড় কোনো হুমকির পূর্বাভাসও। ম্যাগাজিনটি পাওয়া যায় তার ছোট ব্যাগে, যেটি বোর্ডিংয়ের ঠিক আগে স্ক্যানিংয়ের মধ্যে ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই সেই ম্যাগাজিন তিনি তার প্রোটোকল অফিসারের হাতে তুলে দেন এবং এরপর বোর্ডিং করেন। রাতে ফেসবুকে এক দীর্ঘ পোস্টে আসিফ মাহমুদ লিখেন, এটি ছিল সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত। ভোরে তড়িঘড়ি করে প্যাকিংয়ের সময় এই ম্যাগাজিনটি ভুল করে ব্যাগে থেকে গিয়েছিল বলে দাবি করেন তিনি। পাশাপাশি জানান, গণ অভ্যুত্থানের সময় তার উপর কয়েক দফা হত্যা চেষ্টার কারণে তার লাইসেন্সকৃত অস্ত্র রাখা স্বাভাবিক এবং সেটি আইন অনুযায়ী বৈধ। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, কেবল ম্যাগাজিন ভুল করে ব্যাগে রেখে আসা এতটাই সরল ব্যাখ্যায় কি থেমে যাবে এই বিতর্ক? আন্তর্জাতিক বিমানবন্দরে কড়াকড়ির মধ্যে কিভাবে এমন ভুল ঘটে, যেখানে আইকাও, বেবিচিক ও আইটি এর মতো আন্তর্জাতিক সংস্থার নিয়মে স্পষ্ট বলা আছে ক্যাবিন ব্যাগে ম্যাগাজিন বহন নিষিদ্ধ? তাহলে কোন প্রক্রিয়া এটি তার ব্যাগে গেল, ভুলবশত নাকি পরিকল্পিত? এই ঘটনার পর আসিফ মাহমুদ বলেন, তিনি কোনো সংবাদ মাধ্যমকে নিউজ সরাতে চাপ দেননি। তবে তার বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কিছু সাংবাদিকের পোস্ট, যেখানে ঘুরে ফিরে আসে এক প্রশ্ন, সংবাদটি সরাতে কি কেউ প্রভাব খাটিয়েছিল? যদিও সরাসরি কোনো প্রমাণ নেই, তবুও প্রশ্ন জনমনে গভীর দোলা দেয়। এই বাক্যটি যেন পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়ায়। ব্যাখ্যা সরল হলো, একটি ম্যাগাজিন কোনো নিরীহ বস্তু নয়। আইন অনুযায়ী গুলি ও ম্যাগাজিন বহনের ক্ষেত্রে ঘোষণা দেওয়া বাধ্যতামূলক, বিশেষ করে বিদেশগামী যাত্রীর ক্ষেত্রে। আর তিনি একজন সরকার ঘনিষ্ঠ ব্যক্তি, যার নিয়ম জানার কথাই। একদিকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তার ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে হতে পারে, অন্যদিকে আন্তর্জাতিক নিরাপত্তা প্রোটোকলের প্রশ্নে সামান্য অনিচ্ছাকৃত ভুল মারাত্মক পরিণতিও ডেকে আনতে পারে। একটিমাত্র ম্যাগাজিন, কিন্তু তা ঘিরে জন্ম দিয়েছে দোলাচল, দ্বিধা আর সন্দেহের এক রহস্য গল্প, যার প্রকৃত সমাপ্তি হয়তো আজ নয়, কাল নয়, বহুদিন পর জনসমক্ষে আসবেই।